সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন শিক্ষার অষ্টম নাম্বার পর্ব। আর এই অষ্টম নাম্বার পর্বে আজকে আমরা শিখব ইনশাল্লাহ তানভিন দুই পেশ দিয়ে আরবি 29 হরফের ব্যবহার এবং এই তানভিন দিয়ে হরকত এবং তানভিন দিয়ে 2 হরফ এবং 3 হরফ দিয়ে যৌগিক শব্দের ব্যবহার শিখব ইনশাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসগুলো করবেন ইনশাল্লাহ। আর সকলেই আল মুনতাহা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা না বাড়িয়ে আমাদের মূল পর্ব শুরু করছি। সকলে মনোযোগ সহকারে লক্ষ্য করুন। ক্লাস শুরু করার পূর্বে অবশ্যই তাউজ তাসমিয়া পড়ে নিতে হবে। সবাই একবার আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই আমরা একটি হরফ দেখতে পাচ্ছি, হরফটির নাম হচ্ছে বা। আর এই বায়ের উপরে আমরা দেখতে পাচ্ছি তানভিন দুই পেশ। তানভিন কাকে বলে? দুই জবর, দুই জের, দুই পেশকে তানভিন বলে। আর তানভিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়িতে হয়। যেমন তাহলে উচ্চারণটা কেমন হবে দেখেন, বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন। এর পরবর্তী হরফ, এই পরবর্তী হরফটা কি দেখেন, ওয়াও। এই হরফের নাম কি বলেন? ওয়াও। তাহলে ওয়াওয়ের উপরে তানভিন দুই পেশ, ওয়াও দুই পেশ উন। এখানে যদি বলেন ওয়াও দুই পেশ উন, এই ওয়াওয়ের উপরে তানভিন দুই পেশ আসার কারণে উচ্চারণটা যদি এমন হয় ওয়াও দুই পেশ উন, তাহলে ওয়াও আর ওয়াও উচ্চারণ হলো না। তাহলে উচ্চারণটা কিসের হলো? হামজার উচ্চারণ হয়ে গেল। হামজা দুই পেশ উন, উচ্চারণটা এমন হয়ে গেল। এমনটা যেন না হয়। ওয়াও দুই পেশ ভুন, ভুন, ওয়াও দুই পেশ ভুন। এরপর দেখেন, ফা দুই পেশ ফুন, ফা দুই পেশ ফুন, তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন। এখানে আমি আরেকটা বিষয় আপনাদেরকে, গুরুত্বপূর্ণ বিষয়টি আপনাদেরকে দেখাই। এই হলো তা আর এই হলো ত। তাহলে তা দুই পেশ তুন আর ত দুই পেশ তুন, এই দুটির উচ্চারণ কি এক হবে? না, এক হবে না। তা উচ্চারণ করার সময় উচ্চারণটা পাতলা হবে এবং এই ত উচ্চারণ করার সময় উচ্চারণটা মোটা হবে। তা দুই পেশ তুন আর ত দুই পেশ তুন, তুন এরকমভাবে হবে। এই ভুলটা যেন আমরা না করি। তা দুই পেশ তুন, ত দুই পেশ তুন, সা দুই পেশ সুন, সা দুই পেশ সুন। এর পরবর্তী আয়াত লক্ষ্য করেন, সিন দুই পেশ সুন, সাদ দুই পেশ সুন, সাদ দুই পেশ সুন, শিন দুই পেশ সুন, শিন দুই পেশ সুন, ঝিম দুই পেশ ঝুন, ঝিম দুই পেশ ঝুন, জাল দুই পেশ জুন, জাল দুই পেশ জুন। জাল পাতলা উচ্চারণ হবে। ঝা দুই পেশ জুন, যা দুই পেশ জুন, যা মোটা উচ্চারণ হবে। এরপর দেখেন, জ দুই পেশ জুন, জ দুই পেশ জুন, হা দুই পেশ হুন, হুন হুন, আর হা দুই পেশ হুন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেই বিষয়টি দেখেন, লক্ষ্য করেন। এই হরফটার দিকে লক্ষ্য করেন, হা আর এটা হা। এটা হচ্ছে হা হায়ে হত্তি আর এটা হচ্ছে হা হায়ে হাওয়াজ। তো হায়ে হত্তি আর হায়ে হাওয়াজের উচ্চারণ কখনো এক হবে না, রাত দিন তফাৎ উচ্চারণের ক্ষেত্রে। তার উচ্চারণটা কেমন হবে দেখেন, হা দুই পেশ হুন আর হা দুই পেশ হুন। এরপর দেখেন, খ দুই পেশ খুন, দাল দুই পেশ দুন, দাদ দুই পেশ দুন, দাদ দুই পেশ দুন।
এর পরবর্তী লাইন লক্ষ্য করেন, আইন দুই পেশ উন, আইন দুই পেশ উন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন। এই যে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন, লক্ষ্য করেন, এই হলো হামজা আর এই হলো ইয়া। তাহলে হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ উন, এইভাবে উচ্চারণ করলে কিন্তু দুটো হরফের উচ্চারণ এক হয়ে গেল। দুটো হরফের উচ্চারণ এক যেন না হয়। কিভাবে উচ্চারণটা হবে দেখেন, হামজা দুই পেশ উন আর ইয়া দুই পেশ ইউন, ইউন, ইয়া দুই পেশ ইউন, ইউন হবে, উন হবে না। উন উন বললে ইয়া হামজা হয়ে গেল, লাহনে জলি হবে, লাহনে জলি পড়া মারাত্মক ধরনের গুনাহের কাজ এবং নামাজ বাতিল বলে গণ্য হবে। তাহলে হামজা দুই পেশ উন, ইয়া দুই পেশ ইউন, কফ দুই পেশ কুন, ক্যাফ দুই পেশ কুন, ক্যাফ দুই পেশ কুন, লাম দুই পেশ লুন, মিম দুই পেশ মুন, নুন দুই পেশ নুন, নুন দুই পেশ নুন, র দুই পেশ রুন, র দুই পেশ রুন, গইন দুই পেশ গুন, গইন দুই পেশ গুন, ইয়া দুই পেশ ইউন, ইয়া দুই পেশ ইউন। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা আরবি 29 হরফকে এলোমেলো হরফ দিয়ে আমরা তানভিনের উচ্চারণ পড়েছি। এখন আমরা 2 হরফ এবং 3 হরফ দিয়ে আরবি 29 হরফের যৌগিক ব্যবহার শিখবো ইনশাল্লাহ। সকলে লক্ষ্য করি, এই দেখেন শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে মোট 2টি হরফ। 2টি হরফ কি কি? এই 2টি হরফ আগে আমাদের চিনতে হবে। 2টি হরফ এখানে কি কি আছে, এই দেখেন, বা, আইন। এখানে মোট 2টি হরফ, বা আইন। বায়ের উপরে রয়েছে হরকত জবর এবং আইনের উপরে রয়েছে হরকত জবর। তাহলে উচ্চারণটা কেমন হবে, এই দেখেন, লক্ষ্য করেন, বা জবর বা, আইন জবর আ, বা আ, কোন টান হবে না, বা জবর বা, আইন জবর আ, বা আ, বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, বা আন, বা জবর বা, আইন আলিফ দুই জবর আন, বা আন। এরপর দেখেন, দাল জবর দা, আইন দুই জের আইন, দা আইন, দাল জবর দা, আইন দুই জের আইন, দা আইন। হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন, হামজা জবর আ, বা দুই পেশ বুন, আবুন। মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মা আন, মিম জবর মা, আইন আলিফ দুই জবর আন, মা আন। হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান, হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান, হা পেশ হু, দাল দুই জবর দান, হুদান। এরপর দেখেন, এর পরবর্তী আমরা যে হরফটি দেখতে পাচ্ছি এখানে মোট 3টি হরফ। হরফ কয়টি এখানে? 3টি। আর 3টি হরফ কি কি, এ দেখেন, আলিফ, হা, দাল। মোট হরফ কয়টি? 3টি। তাহলে এই 3টি হরফের উপরে আমরা দেখতে পাচ্ছি হরকত। আর হরকত কাকে বলে? এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হামজা জবর আ, হা জবর হা, দাল জবর দা, আহাদা। এর পরবর্তী শব্দ দেখেন, হামজা জবর আ, খ জবর খ, দাল জবর জা,
আখাযা আখাযা, হামজা জবর আ, বা জবর বা, দাল আলিফ দুই জবর দান, আবাদান আবাদান, জিম জবর জা, সিন জবর সা, দাল আলিফ দুই জবর দান, জাসাদান, র জবর র, শিন জবর শা, রশা, দাল আলিফ দুই জবর দান, রশাদান রশাদান, হামজা জবর আ, দাল জের জি, আজি, নুন জবর না, আজিনা আজিনা। এই যে শব্দগুলো আমরা পড়ছি এই শব্দগুলো কোনোটা কিন্তু টান হবে না, তাড়াতাড়ি উচ্চারণ হবে। দেখেন এই যে একটি শব্দ, শব্দটা কি? র ফা কফ, র জবর র, ফা জবর ফা, কফ আলিফ দুই জবর কন, রফা কন, কোনো টান হবে না। এবার দেখেন হা জবর হা, র জবর র, হা র, সিন আলিফ দুই জবর সান, হারসান হারসান, জিম জবর জা, মিম জবর মা, জামা, আইন জবর আ, জামা আ, হা জবর হা, শিন জবর শা, হাসা, র জবর র, হাসা র, জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা, জাআলা জাআলা, শিন জবর শা, ত জবর ত, ত আলিফ দুই জবর তন, শাতাতন, কাফ জবর কা, বা জবর বা, দাল দুই জের দিন, কাবাদিন, আইন জবর আ, লাম জবর লা, আলা, কফ দুই জের কিন, আলাকিন, মিম জবর মা, আইন জবর আ, কাফ জবর কা, মাআকা। এর পরবর্তী শব্দ কফ জবর ক, দাল জবর দা, কদা, র জবর র, কদার, কাফ জবর কা, ফা জবর ফা, র জবর র, কাফার, ওয়াও জবর ওয়া, লাম জবর লা, দাল জবর দা, ওয়ালাদা। এর পরবর্তী শব্দ দেখেন ত জবর ত, বা জবর বা, কফ দুই জের কিন, তবাকিন, লাম জবর লা, হা জবর হা, বা দুই জের বিন, লাহাবিন, মিম জবর মা, সিন জবর সা, দাল দুই জের দিন, মাসাদিন, আইন জবর আ, মিম জবর মা, দাল দুই জের দিন, আমাদিন, জিম জবর জা, হা জবর হা, র জবর র, জাহার জাহার, সিন জবর সা, র জবর র, কফ জবর ক, সারক সারক, কোনো টান হবে না, তাড়াতাড়ি উচ্চারণ হবে। হরকত এবং তানবিনের উচ্চারণ কিভাবে পড়তে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। আর তানবিনের উচ্চারণ নুন সাকিনের মতো পড়তে হয়, কোনো টান দেওয়া যাবে না, কোনো টান হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আজ আমাদের কোরআন শিক্ষার 8ম নাম্বার পর্ব এখানে সমাপ্ত করছি। আল মুনতাহা টিভি সকলেই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্য দিনী মুসলমান ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।